কালকে ওকে দেখাইছেন ওকে, এটা আমি ফরম্যাট। ক্লাস শেষে দেখতেছি। দেখেন, গতকাল পর্যন্ত আমাদের সিমেন্ট কংক্রিট সিসি, শুধু সিসির কাজ শেষ হয়ে গেছে। এখন সিসির পরে আজকে আমরা কাজ শুরু করব হলো রড বাইন্ডিং, বেসমেন্টের বেসের যে রড, সেই রড বাইন্ডিং করব। তো প্রথম হলো ওই যে রডটা করে নিলাম। তো এখানে হলো আমরা রেনফোর্সমেন্ট, আচ্ছা, এটা রেনফোর্সড। রেনফোর্সড, তারপরে রডও লিখে রাখলাম। অনেকে রড তো চিনে না। হুম, এখন হচ্ছে তো হলো ছয়, ছয় ছয়ের এখন প্রথমটা, প্রথম একটা ঘর কপি করি। আমরা কত প্রথম কোনটা করব? আমি একটা দেখাবো, বাকিগুলো আপনারা করে নেবেন। সবচেয়ে বড় সাইজ যেটা সেটা আমি করাই দিই নাকি? জি জি। তাহলে সবচেয়ে বেশি পাইছিলাম কোনটা আমরা? বেশি ছিল ছয়টা ছয়টা। পাইছিলাম একটা। এই যে ছয়টা, এফ এফ F4। এফ হ্যাঁ, ফোর, F4। যেটা ছয়টা, এই ছয়টা আমি F4টা করে দিই, ঠিক আছে। F4 হ্যাঁ অবশ্য 7 ফিট বাই 7 ফিট। আমি 12 ফিট বাই 10 ফিট, যেটা দুইটা মাপ আছে, F7 12 ফিট বাই 10 ফিট, এইটা করে দিচ্ছি। বাকিগুলো আপনারা করে নেবেন। তাহলে আমি উপরের দিকে কয়েকটা লাইন করবো নি, রাখবো নি। আগে হলো করি, শুধু F7টা করি। F7, F7 হলো আমার একটাই, কয়টা F7 কয়টা? F7 হলো চারটা, চারটা। এখন হলো এফ হ্যাঁ। সেভেন এর এই লেন্থটা আমার শুধু লাগবে, আর এগুলা আমার লাগবে না। তো এগুলারে আমি আপাতত ডিলিট করে রাখি। এখন হলো এই উইথ এগুলো কিছু লাগবে না, কিন্তু এই ক্যালকুলেশনটা এখানে আমার রাখতে হবে। তাহলে এটা, এগুলা কয়েকটা হলো নিচে লাগবে না, লাগবে হলো উপরে। এই জায়গায় করে নিই, একটা দিয়ে নিলাম। F7 হলো, F7 এই জায়গায়। F7 উপরে করতেছি, পর আপনারা এটারে কাট কাট করে নিচে নিয়ে নেবেন। আচ্ছা, F7, তাহলে F7টা এই জায়গায় একটু আমি নিচে নিচে বুঝাই, তাহলে সুবিধা হবে। এখানে বুঝাই,
F7 হলো এই দিক দিয়ে আমার হলো 12 ফিট, আর এই দিক দিয়ে হলো 10 ফিট, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এখন দেখেন, আমি যখন হলো দৈর্ঘ্যের দৈর্ঘ্যের রড নিব, দেখেন আপনি এই এই যে ওই ড্রয়িংটা তো মনে হয় আপনাদের এখানে নাই নাকি? আরেকটা ড্রয়িং ছিল, ওইটা দরকার ছিল। বাবা ক্লাস করাইতেছি, কথা বলা যাবে না তো। এই আমার বাচ্চা আমার সারা কিছু বুঝে না তো, খালি ডিস্টার্ব করাইছে। আচ্ছা এটা হলো, তাহলে আপনাদের ওই ড্রয়িংটা বুঝাতে হবে আগে। উম, আমাদের কোথায় ছিল ওটা? ইয়েতে আছে, গ্রুপে আছে। ওই যে এটা দেখেন, AS1 আর AS2 দুইটা উল্লেখ আছে। দেখেন এই যে একটা AS1 এটা, আর AS2 হলো এটা। AS1 কোনটা? ওয়ান হলো নিচের যে রডটা সেইটা, আর AS2 হলো উপরের রডটা। ঠিক আছে, এতটুকু শুধু জাস্ট মনে রাখেন। পিলার কভারিং এই যেখানে লেখা আছে 2.5 পিলার কভার। ঠিক আছে, 2.5। ওকে, এখন হলো কি বলছে, AS1, এই যে দেখেন এখানে আমি একটু শর্ট, তাহলে হলো AS1 আর হলো AS2। AS2 হলো AS1 এ কি বলছে? AS1 আমার এই ড্রয়িংয়ে যে F7 এ দেখেন, AS1 এ বলছে 20 mm সেন্টার টু সেন্টার। 20 mm, 20 mm সেন্টার টু সেন্টার। আর হলো AS2 বলছে হলো 16 mm সেন্টার টু সেন্টার। 16 mm সেন্টার টু সেন্টার। আর এটা হলো 4 ইঞ্চি। 4 ইঞ্চি, 4 ইঞ্চি। আর এটা হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। 5 ইঞ্চি হলো সেন্টার টু সেন্টার। বোঝা যায়? লেখা বোঝা যায়? 10 mm মনে হচ্ছে 3 ইঞ্চি হবে। হুম। দ- তো 16, আচ্ছা, 16 mm, হ্যাঁ ঠিক আছে। 20 ইঞ্চি, 5 ইঞ্চি, বুঝি নেই। 5 ইঞ্চি, 20 মিলিমিটার, 20 মিলি। হ্যাঁ হ্যাঁ, 20 mm, 20 mm ডায়া হলো 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর হলো 16 mm যেটা,
16 হলো সেন্টার টু সেন্টার 4 ইঞ্চি। 16 মনে হয় 5 ইঞ্চি হবে। কোনটা? 16 ইকুয়াল 5 ইঞ্চি হবে না? না না না, 16 তো আপনার এখানে লিখেই দিছে ও AS2 দেখেন লিখেই দিছে 4 ইঞ্চি সেন্টার টু ও সেন্টার। না, আমি মনে সেন্টার। করছি ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে প্রথম প্রথম মনে করেন আমার আছে হচ্ছে হলো AS1 কোনটা আমার এইটা হলো ই করতে হবে। হুম, এই যে ইয়ের এখন দেখতে হবে আপনার এইটা, এই যে এটা, এই ড্রয়িংটা আমরা কত করতেছি 7 7 দেখেন। ড্রয়িং কেমনে বুঝেন তো সবাই, না তো এগুলোর জন্য আবার আমার অতিরিক্ত সময় কি করতে হবে, দেখা বোঝাতে হবে। না ভাই, ওটা অসুবিধা নাই। ওই পারবেন তো না? ড্রয়িংটা বুঝতে পারছি, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো 7 করতেছে, 7 হচ্ছে 12। তার মানে হচ্ছে হলো 7 এই যে এই ড্রয়িংটা যেটা, এইটা যদি আমি এইভাবে ধরি, এখন যেইভাবে আছে ড্রয়িংয়ে যেইভাবে আছে, তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 12, আর এই পর্যন্ত হচ্ছে 10। ঠিক আছে, হ্যাঁ। মানে এই রডটা হচ্ছে, হ্যাঁ। এই রডটা হলো এদিকে হলো 12, এদিকে হচ্ছে 10। তাহলে আমার হ্যাঁ। AS1 যেটা, AS1 এর দিকে হচ্ছে AS1 তো। ভাই এ এস, এটা মিনিং কি? এস দিয়ে কি বুঝাচ্ছে? মানে এটা জাস্ট একটা দিক নির্দেশনা করছে, এটা আলাদা কোনো ওটা মিনিং। হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ। হ্যাঁ হ্যাঁ, দৈর্ঘ্য আর দৈর্ঘ্য আর প্রস্থ প্রস্থ বোঝাচ্ছে। বোঝাইছে। দৈর্ঘ্য আর প্রস্থ বোঝাচ্ছে, মানে দৈর্ঘ্য একটা, AS1টা হলো দৈর্ঘ্য, আর প্রস্থ একটা, হ্যাঁ। প্রস্থ হলো আর আরেকটা। এস এই টু প্রস্থ। হ্যাঁ, AS2 হলো প্রস্থ, এটা বুঝাই দিল। এখন কথা হচ্ছে AS1 ওনারা হলো এই জায়গায় জাস্ট দেখায় দিছে AS1 কোনটা, কিন্তু মেজারমেন্ট করে দেখায় নাই যে AS1 কোনটা, AS2 কোনটা। এই জায়গায় উল্লেখ করে নাই কোন দিকে AS1 AS2, বা কোনো একটা জায়গা তো মাপ দেয় নাই। এই যে এই ড্রয়িং শুধু শুধু এইটার মধ্যে এইভাবে দিয়ে রাখছে, এদিকে এদিকের ওদিকের মাপ, এদিকের মাপ দেওয়া আছে, কিন্তু হলো এই ড্রয়িংটার মধ্যে AS1 এর এই জায়গার মাপ কত, এটা 12 না এটা 10, কোনো কিছু উল্লেখ করে নেই। এইটা একটু ভুল, ভুল মাপ। আচ্ছা যাই হোক, আমার ড্রয়িং যেহেতু এইভাবে আছে, তো সেই অনুযায়ী আমি এইটাকে AS1 কে আমি ধরে নিচ্ছি, আরো ধরে নিচ্ছি। AS1 হলো কি, 12 হয়, নিচের রড আমার থাকতে হবে। শুনেন, সব সময় হলো যেটা করবেন নিচের রড, নিচের যে রড থাকবে মনে করেন এই যেটার, এটা তো জুম করতে পারতেছি না, এই যে নিচের যে রডটা আছে না, এই রড সব সময় ডায়া বেশি হবে। হ্যাঁ। ঠিক আছে, রড সব সময় ডায়া বেশি হ্যাঁ। হবে। তাহলে আমি নিচেরটা ধরতেছি আমি 20 ডায়া। ঠিক আছে, হ্যাঁ। এই দেখেন, এখন হলো এই ওয়ান দরকার নেই, 4টা। এখন হলো এইটা রড কয়টা দেখেন, এটাকে পরে দিচ্ছি। তাহলে আমার এইটা এইটা কত বলছি আমি, নিচের রড যেটা হলো আমার এই 20 mm। 20 এই 20 রডটা আমি আগে নিব। হ্যাঁ। তাহলে হলো এটা, ওইটা এখানে নেই, আর এখানে হলো এতটুকু লিখে দিই 20 ডায়া, 20 ডায়া, 20 ডায়া, এটা। এখন হচ্ছে হচ্ছে আমার 4টা, বেস হলো 4টা। হ্যাঁ। এইটার মধ্যে রড কয়টা হ্যাঁ। দেখেন, রড তাহলে কিভাবে বের করবেন,
আমার এইটা 12, তাহলে এইটা যদি 12 হয়, হ্যাঁ, তাহলে আমার নিচের রড কোনটা? নিচের রড হলো, নিচেরটা তার 10। নিচেরটা তাহলে 10 না? না 10 কেন, 16। হ্যাঁ, রড তো 16, রডের ডায়াস হ্যাঁ, হলো, নিচেরটা এই 16। হলো 16। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওনারা এই একটা জিনিসের জন্য বটকা লাগতেছে বেশি, সেটা হলো ওনারা মাপটা ই করে নাই, দেখায় নাই যে কত উল্লেখ করে কোনটা। দেয়নি ভাই ওখানে। হ্যাঁ, উল্লেখ করে দেয়নি, AS1টা উল্লেখ করে দিত বা 2টা উল্লেখ করে দিত, একটা মাপ উল্লেখ করে দিলেই সবচেয়ে ভালো ছিল। শর্ট ডিরেকশনে আমরা আচ্ছা বড়টা আমাকে এই লেন্থ, পিকটা দেখি। হ্যাঁ দাঁড়ান, আমাকে লেন্থ উল্লেখ করে দিছে, লেন্থ এইটা হচ্ছে আমার, এই যে এখানে লেন্থ একটা ই আছে, এই যে এইটা, এই যে এটার মধ্যে এই যে এখানে এল লেখা, মানে লেন্থ, লেন্থ লেখা, কিন্তু লেন্থের ই উল্লেখ নেই, কত ফিট উল্লেখ কত নেই। মিটার কত ফিট ওটা হ্যাঁ, উল্লেখ করে না। কিছু হ্যাঁ, সময় আমার হলো দৈর্ঘ্য, দৈর্ঘ্য কিছু সময় প্রস্থ হিসেবে কাজ করে। ই কম হোক সমস্যা নেই, কিন্তু দৈর্ঘ্য মাঝে মাঝে প্রস্থের কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে, এখন হচ্ছে আমি এইটাকে ধরে নিচ্ছি, এই লম্বা যেটা হলো আমার ই রড, 20 mm যে 20 mm রডটা, যেটা। হ্যাঁ 20 হ্যাঁ, mm যেটা, হ্যাঁ, সেটা তো হলো আমার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। সেটা লং কত? হ্যাঁ, লং হচ্ছে হলো 10 ফিট, লং হ্যাঁ, হচ্ছে 10 ফিট, 10 ফিটের চেয়ে তাহলে হলো আমার আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি করে 5 ইঞ্চি কম, তাহলে 9 ফিট কত, হ্যাঁ, সাত ক্লিয়ার ইঞ্চি কভার। হ্যাঁ 9 ফিট 7 ইঞ্চি। হ্যাঁ, 9 ফিট 7 ইঞ্চি। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এখন সংখ্যা কয়টা হবে? তাহলে সংখ্যা হবে কত? 12। 12 থেকে মাইনাস হলো, হ্যাঁ, এখান থেকে দেখেন, তাহলে সুবিধা হবে আপনাদের। 12 মাইনাস হলো 5 5 10, সরি 5 ইঞ্চি, মাইনাস হলো 5 ইঞ্চি, পাঁচ 5 ইঞ্চি ইঞ্চি হলো হ্যাঁ, 0.42, পয়েন্ট ফোর হ্যাঁ, টু একটা ইকুয়াল দিই। 42। তো তাহলে হয়েছে কত এটা? হলো 11.58। এইটা ভাগ হলো আমার কত, কত সেন্টার টু সেন্টার বলছে? 20 পাঁচ mm টা, ইঞ্চি 5 ইঞ্চি পাঁচ সেন্টার টু ইঞ্চি সেন্টার, হ্যাঁ, পয়েন্ট সেন্টার টু সেন্টার। 0.42। 5.42। হ্যাঁ 42, তাহলে হয়েছে কত? 27.57, মানে 28টা, মানে আমার এই জায়গায় হলো হ্যাঁ, রড হলো আমার 28টা, 28টা রড, ঠিক একটা আছে। বেশি ধরবেন না এখানে। একটা বেশি ধরতে হয়, আচ্ছা 29টাই ধরে নিলাম, হ্যাঁ, 29টা রড, হ্যাঁ, ঠিক আছে 29টা রড। এখন হচ্ছে হ্যাঁ, এই জায়গায় কোয়ান্টিটি, একটা এক নম্বর সেকেন্ডটা নিয়ে নিই, সেকেন্ডেরটা নিয়ে নিই, তারপরে কোয়ান্টিটি, এটা তারপরেরটা হলো কত? 16, 16 mm, হ্যাঁ, ষোলো 16 এম এম mm। 16 mm এর ক্ষেত্রে হবে কত? 11 ফিট 7 ইঞ্চি, তাহলে এখানে হবে কত? এটা হবে হলো 10 ফিট, 10 ফিট, তাহলে এত আসছে, ই আসছে কয়টা? 22.80, মানে 23টা, 23টা, হ্যাঁ, তাহলে হচ্ছে 23টা, 23টা রড, 11 ফিট 7 ইঞ্চি, তাহলে প্রথমটার, এটার বুঝছেন? এতটুকু কি বুঝতে পারছেন? এটার আপনার হচ্ছে 16 mm যেটা দিলেন, এটা তো হচ্ছে ক্লিয়ার কভার বাদ দিলেন না। হ্যাঁ, ক্লিয়ার কভার তো বাদ দিছি, এই যে 10 10 ফিট, 10 ফিট থেকে হ্যাঁ, 0.42 বাদ দিছি, তাহলে কত আসছে? হ্যাঁ, 9.58, 9 পয়েন্ট। হ্যাঁ, 58, 9.58 কে আবার হলো বাদ দিছিল, এটা আমার ক্লিয়ার কভার কত ছিল কত? 4 ইঞ্চি, এটা ফোর। পয়েন্ট পয়েন্ট হ্যাঁ, থ্রি চার থ্রি ইঞ্চি পয়েন্ট 42। থ্রি থ্রি হ্যাঁ, পয়েন্ট থ্রি তাহলে থ্রি হচ্ছে হ্যাঁ, 29.03, তো 29টা হলেই হয়ে যাবে, হ্যাঁ, তাহলে হচ্ছে 29টা, একটু নিচে গেছিল। 9.58 ইন্টু 29 হ্যাঁ, ইন্টু 4টা হলো আমার বেস, 4টা, হ্যাঁ, তারপর হচ্ছে এইটা ই করে দিলাম, পেস্ট করে দিলাম শুধু,
এটা এই কর্নারে মিডিলে, উপরেরটা মিডিলে। আর এটা হলো আর এফ টি, রানিং ফিট। আর এফ টি, রানিং ফিট, এগুলো কিন্তু রানিং ফিটে আসছে। ঠিক আছে, এগুলো কিন্তু আবার হ্যাঁ হ্যাঁ মিটারে নিয়ে আসবেন না। দেখেন, তাহলে বাকিগুলা যা আছে এগুলো আপনারা ই করে নেবেন। দুইটা করে আসে তো, হ্যাঁ। আমি তাহলে ই কয়টা আছে, ছয়টা, ছয় দুগুণে 12টা। 12টা ঘর আমি নামায় দিচ্ছি। সুবিধা হবে কি? না, করবো না আমরা, অসুবিধা নেই। একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা হয়ে গেছে। আচ্ছা, এফ, এটা যে এফ 1 2 3 4 5 6, 6 7 এখানে দেওয়া আছে। হ্যাঁ। বুঝতে পারবেন কিনা? F7 হচ্ছে আমার নিচে পড়ে গেছে, রড চলে গেছে উপরে। F7টাকে উপরে নিয়ে আসলে সুবিধা হতো। থাক। আচ্ছা, পরে এটা ই করে নিন। এখন হলো আমি টোটালটার কাউন্ট আমি তাহলে করে দিব কিভাবে? এগুলো এখন আর দরকার নেই তাহলে, ঠিক আছে। এতটুকু আমি ডিলিট হ্যাঁ করে হ্যাঁ দিলাম। এই ই ভাই, কি বলে, এই ইউসুফ ভাই, আপনি কি বুঝছেন সব? জি ভাই, বুঝছি। সমস্যা আছে? না ভাই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এইটার হলো সামারিটা এখানে নিয়ে আসবেন। এখান থেকে এই পর্যন্ত টানবেন। সামারি, এই হলো সামারি। সামারি, এখন কত কত ডায়ার রড আছে? আছে হচ্ছে 16 আর হচ্ছে 20। 16 আর 20 দুইটাই আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা 16, এটা 20। সবসময় ছোট ডায়া উপরে দিবেন। এইটা হচ্ছে 16 mm ডায়া, 20 mm ডায়া, এগুলোর বড়গুলার একটু বড় করে দিন। 16 mm ডায়া, 20 mm ডায়া। তারপরে এক গড় বাদ হ্যাঁ দিয়া হচ্ছে এইটা দিবেন হলো আর এম, সরি, রানিং ফিট, আর এফ টি। এটা দিবেন আর এফ টি, এখানে লিখে দিবেন আর এফ টি। এটা দিবেন আর এফ টি। তারপরে এক গড় বাদ দিয়ে এই গড় পর্যন্ত যতটুকু দিবেন হলো আর এম, আর এম, এটাতে আর এম। তারপরে এখান থেকে এই পর্যন্ত আর এই পর্যন্ত, এই দুইটা জানবেন কেজি। আর একটু ছোট করলো তো, আর এমটা এত বেশি লাগে না তো। আচ্ছা, এই দুইটাতে কেজি নিয়ে, কেজি নিয়ে তারপর এখানে এখানে রেখে দেবেন। কেজি এই দুইটা আনবেন, আর এইটাতে, এটাতে টোটালটা, টোটাল টানবেন। টোটাল বেস রড আমি এখানে কি করে দিলাম। টোটাল বেস রড, হ্যাঁ, টোটাল বেস রড থেকে, টোটাল বেস রড, টোটাল বেস রডটারে এখানে নিয়ে আসবেন।
তারপরে বেজ রডের পরে যাবে হলো শর্ট কলাম। তাহলে শর্ট কলাম হলো একটা দেখাই, ঠিক আছে নাকি? হ্যাঁ, তাহলে হ্যাঁ দেখান। বেশ শর্ট কলাম। রড আইটেম, তো রড আইটেম সব একসাথেই থাকবে, হ্যাঁ। শুধু জাস্ট চেঞ্জ হ্যাঁ, করে আপনার বুঝে নিতে হবে যে এটা চেঞ্জ করে নিতে হবে, এটার কোনো আইটেম হবে না, এটা আইটেম হবে না। এটা শুধু হচ্ছিল, ওইটা আমার গেছে কি, ওইটা তো ফুল গেছে রড আইটেম, তাই না? রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট, হ্যাঁ, এটা। তারপর এখানে একটা, এখানে আরেকটা স্পেস দেন। স্পেস দেন, এই ঘরটাকে ফুল ইয়েতে নিয়ে আসেন। একটা দিক থেকে এইটাকে লিখে নেন, এইটা হলো বেজ রড লিখে নেন। আসসালামু আলাইকুম।